তিনি হাসর কায়েম করবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমগ্র সাগরের পানিগুলি জমিন আছাড় মারবে। আহা, সেই দিন সব মিসমার হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর উদ্দীলিত হয়ে যাবে। কবর থেকে সমস্ত মানুষগুলি উঠে উঠে আবার দৌড়াইতে থাকবে রব্বে কারিমের দিকে। সেই সময় আল্লাহর নবী বললেন, মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, স্ত্রী পুত্র ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। কেউ কারো কথা মনে রাখবে না, কারো দিকে কেউ তাকাবে না। সবাই সেই দিন বস্ত্রহীন থাকবে। আকাশ ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে ভেঙে ভেঙে পড়ে যাবে। সাগর উদ্দীলিত হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি সাগরকে নিবৃত করতে পারবে না। আল্লাহু আকবার। খোদার মহিমা যদি দেখতে চান তো আপনি মালদ্বীপে চলে যান, খোদার মহিমা দেখে আসবেন। বলে, ফরিদি হুজুর কি আছে সেখানে? সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন, সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। শত শত বছর ধরে সাগর জমিন ডুবায় না। ঢেউ আসে, ঢেউ চলে যায়, জোয়ার আসে, জোয়ার চলে যায়, কিন্তু জমিন ডুবায় না। তুফান হয় না, ঝড় হয় না, টর্নেডো হয় না। বাংলাদেশে তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়। বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আল্লাহ সুন্দরবন দিয়ে রেখেছে, সাগরের পারে বড় বড় বন, ঝাউবন দিয়ে রেখেছে, যাতে মানুষের ক্ষতি না হয়। শুধু কি তাই, পাহাড় সাগর কেন্দ্রিক এলাকাগুলিতে দেখবেন যেখানে পাহাড় নাই সেখানে বন আছে, যেখানে বন নাই সেখানে আল্লাহ পাহাড় দিয়ে রাখছে। সাগর ঘেঁষিত এলাকাতে যেখানে আপনি পাহাড় দেখবেন না সেখানে বন রেখেছেন, যেখানে বন আছে সেখানে পাহাড় নাই, যেখানে পাহাড় আছে সেখানে বন নাই। আবার যেখানে কিছুই নাই সেই সাগর এলাকা আল্লাহ নীরব করে দিয়েছেন। মালদ্বীপে গেলাম, 10 ফিট নিচে মাটি, পানির নিচে মাছ ঘুরে বেড়াচ্ছে, এত পরিষ্কার পানি দেখা যায়। শত শত বছর ধরে তারা ওই দেশে বসবাস করে। তুফান হয় না, ঝড় হয় না। শুধুমাত্র সুনামির সময় তাদের 70 জন মানুষ মারা গিয়েছিল। এছাড়া আর কোনো বিপদ তাদের ওই দেশে আসে নাই। কখনো ঝড় আসে না, সামুদ্রিক তুফান কখনো আসে না। কিন্তু বাংলাদেশে প্রত্যেক বছরে 2-1 বার করে আল্লাহ ধাক্কা মারে, 2-1 বার করে বাংলাদেশে ধাক্কা মারে, কিন্তু মালদ্বীপে আসে না। আল্লাহু আকবার। ভালো করে শুনে যাবেন, সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। বলেন তো, সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ, একমাত্র রক্ষা করার মালিককে আমার রব, আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমার রব 1 মিনিটের ভিতরে পুরা দ্বীপগুলি পানির নিচে নিয়ে চলে যেতে পারেন। 1 মিনিটও লাগবে না। শুধু পানি আসতে যত সময়, চারিপাশে শুধু সাগর আর সাগর, সাগর আর সাগর, নীল জলরাশি, তার মাঝে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট একটা রাজধানী মালে, একটা ছোট্ট টুকরা এলাকা। বিমান থেকে যদি আপনি দেখেন আশ্চর্য হবেন, এই মহাসাগরের ভিতরে ছোট্ট দ্বীপগুলি কিভাবে টিকে আছে। না 1 আর 2 বছরে না, হাজার হাজার বছর ধরে এই দ্বীপ আল্লাহ টিকিয়ে রেখেছেন। তিনি রব, তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন। খুব ভালো করে শুনে যাবেন। তিনি হাসর কায়েম করবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমগ্র সাগরের পানিগুলি জমিন আছাড় মারবে। আহা, সেই দিন সব মিসমার হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর উদ্দীলিত হয়ে যাবে। কবর থেকে সমস্ত মানুষগুলি উঠে উঠে আবার দৌড়াইতে থাকবে রব্বে কারিমের দিকে। সেই সময় আল্লাহর নবী বললেন, মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, স্ত্রী পুত্র ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। কেউ কারো কথা মনে রাখবে না, কারো দিকে কেউ তাকাবে না। সবাই সেই দিন বস্ত্রহীন থাকবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপ্রধান, রুশিয়ান রাষ্ট্রপ্রধান,
চাইনিজ রাষ্ট্রপ্রধান, সৌদির বাদশা, সেলজুক সাম্রাজ্য, উসমানীয়, আর আপনি আব্বাসীয় আর উমাইয়া বলেন, চাইনিজ সাম্রাজ্য, রোমান এম্পায়ার, আর আপনি পার্সিয়ান সাম্রাজ্য বলেন, পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের প্রধানরা সেই দিন বস্ত্রহীন থাকবে। আল্লাহর নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সবাই বস্ত্রহীন? বলে হ্যাঁ। একজন মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারাও কি বস্ত্রহীন? নবীজি বলেন হ্যাঁ। আল্লাহর নবীকে তখন এক মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেউ কি কারো গুপ্তাঙ্গের দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দান এত কঠিন, এত ভয়াবহ হবে, গুপ্তাঙ্গ তো দূরের কথা, কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সুযোগ হবে না, এত কঠিন আর জটিল হবে। গর্ভবতী কোনো নারী থাকলে গর্ভপাত হয়ে যাবে, একেবারে জোয়ান মধ্য মানুষগুলি বৃদ্ধ হয়ে যাবে, চুল যার সাদা কাঁচা থাকবে তার চুল সাদা হয়ে যাবে, সুঠাম দেহের অধিকারী বৃদ্ধ হয়ে যাবে, নাদুস নদুস চেহারা একেবারে ঝলসে যাবে। সেই দিন এতটা কঠিন হবে, সূর্য থাকবে মাথা বরাবর। বর্তমান সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, সেই দিন সূর্যটা থাকবে 70 গুণ আরো বেশি, আর মাথা থেকে 1.5 থেকে 2 কিলোমিটার মাত্র উপরে থাকবে। এত কঠিন হবে। तमाम সৃষ্টির সমস্ত প্রাণীকুল আল্লাহর সামনে দাঁড়াবে, ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, জিনেরা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, মানব জাতি পিপিলিকার মতো দৌড়াইতে থাকবে, কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত প্রাণীরা, গরু ছাগল দুম্বা ভেড়া বিক্রি গেলেও হাসরের ময়দানে আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁপতে থাকবে। বিরাট এক বিভীষিকা চলতে থাকবে। আল্লাহর রূপ হবে কাহারিয়াত, কাহার হয়ে যাবেন আল্লাহ, শক্ত হয়ে যাবেন আল্লাহ। কিয়ামতের প্রাথমিক অবস্থার কথা বলতেছিলাম, সেই সময় বড় ভয়াবহ হবে। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা সেই দিন কেউ কারো দিকে তাকাবে না। এটা কিয়ামতের ময়দানের প্রাথমিক সময় এই অবস্থা হয়ে দাঁড়িয়েবে। সমস্ত নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে, তাদের কপালের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের গুনার কারণে না, কারণ সমস্ত নবীরা মাসুম। আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে। হায় হায়, আল্লাহকে আজকে কিভাবে ঠান্ডা করা যাবে, আল্লাহকে কি করে খুশি করা যাবে, আল্লাহকে কি করে রাজি করা যাবে। সেই সময় নবীরা পর্যন্ত ভয়ে বিহ্বল হয়ে যাবে। গুনার কারণে না, আল্লাহকে কেমনে খুশি করা যাবে এই চিন্তায় নবীদের কপালে ভাঁজ করে যাবে। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে, রব্বুল আলামিনের রাসূল বলতেছিলেন, আমার উম্মতেরা সেই দিন সমস্ত উম্মতেরা দৌড়ায় দৌড়ায় আদম সফুল্লাহর কাছে যাবে। ইতিমধ্যে হাজার হাজার বছর পার হবে, প্রচন্ড সূর্যের তাপে হাসরের ময়দান ঘর মাখতে থুতনি পর্যন্ত ডুবে যাবে। ক্ষুধার তাড়নায়, তৃষ্ণা লাগার কারণে জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে, আর মানুষেরা পেরেশান হইয়া দিক বিদিক পানির জন্য হন্য হয়ে ছুটতে থাকবে। আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। তোমরা খুশি হও, সেই দিন আমার রব, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দেবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা রব্বুল আলামিন আমাকে দিয়ে দেবে সেই দিন। খুশি হন নাই আপনারা? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা আল্লাহ তার রাসূলকে দিয়ে দেবে। নবীজি ডাক দিলেন, আমার উম্মতেরা যখন সবাই চিন্তিত, তখনই আমার রব, আমার আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে আমার জন্য একটা আসন বরাদ্দ করে দিবে। আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হযরত সুলতান জুলকারনাইন রাদিয়াল্লাহু আনহু, বাদশা জুলকারনাইন সূর্য উদয় যেখান থেকে হতো সেই কিনার পর্যন্ত গেলেন। সূর্য যেখানে ডুবে যেত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তিনি গেলেন। আল্লাহ তাকে এত দূর পর্যন্ত নিয়েছিলেন। মাশরিক এবং মাগরিবে যেতে পারবেন? পারবেন না কখনো। তো কত দূর যাবেন আল্লাহ তাও বলে দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত যাবেন, এরপরে আর কোনো সুযোগ নেই। কয়েকদিন আগে দিনাজপুরের ভাগাড়ে এক বৃদ্ধ পাগল ক্ষুধার্ত অবস্থায় পড়ে মরে ধরল। 18 কোটি মানুষের কাছে তার খাবার জুটে নাই। 18 কোটি মানুষের কাছে খাবার জুটে নাই। কিয়ামতের ময়দানে পাগল দাঁড়িয়ে বলবে, হে রব,
তুমি এমন একটা দেশে আমাকে জন্ম দিয়েছিলা, আমি পাগল ছিলাম, ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে খেয়ে মারা গিয়েছিলাম, বিনা চিকিৎসাতে মারা গিয়েছিলাম। 18 কোটি মানুষের কাছে আমি ওষুধ পাই নেই, 18 কোটি মানুষের কাছে আমি পানি পাই নেই, 18 কোটি মানুষের কাছে আমি সহানুভূতি পাই নেই, 18 কোটি মানুষের কাছে আমি দয়া পাই নেই, 18 কোটি মানুষের কাছে আমার কোনো খাবার ছিল না। আল্লাহ, আমি ক্ষুধার্ত দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলাম। আজকে তোমার দরবারে আমি ফয়সালা চাই। তুমি বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হে রব, তুমি ফয়সালা করবে। আমি তোমার কাছে আদালতে বিচার দিলাম, দুনিয়ার কোন আদালতে আমার ফয়সালা হয় নাই। আমি খুদাই খুদাই মরে গেছি। দুনিয়ার কোন আদালত আমাকে নিয়ে, দুনিয়ার কোন মিডিয়া আমাকে নিয়ে, দুনিয়ার কোন গোষ্ঠী আমাকে নিয়ে কোনদিন ফয়সালার জন্য টানে নাই। হে রব, তোমার দরবারে ফয়সালা দিলাম, আমি ফয়সালা নিয়ে তোমার কাছ থেকে যাব। বলেন সেই দিন সর্বপ্রথম ধরা খাবে আমার দেশের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, সচিবরা এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান ছিলেন এবং চিকিৎসা শাস্ত্রের যিনি প্রধান ছিলেন, এই সমস্ত অধিদপ্তরের যারা প্রধান আছেন, তিনার সর্বপ্রথম আসামি হবে, এরপরে ধনীর আসামি হবে, এরপরে সাধারণ জনগণ আসামি হবে। 18 কোটি মানুষের সামনে সেই দিনই পাগলের ফয়সালা রব্বে করিম করবেন। 18 কোটি মানুষের কাছে খাবার হয় নাই, রাষ্ট্রের কাছে খাবার হয় নাই, রাষ্ট্র থেকে চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে। আমার দেশের হাজার হাজার পাগল রাস্তা দিয়ে ঘুরে, এটার দায়িত্ব তো আমাদের জনগণের হাতে না, এটার দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। আমার দেশে 5 লক্ষ পথ শিশু আছে, ওরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়, এটার দায়িত্ব আমাদের হাতে না, এটার দায়িত্ব ছিল রাষ্ট্রের কাছে। আমার দেশের বহু বৃদ্ধ বৃদ্ধারা এবং ক্ষুধার্তরা, অন্ধ এবং ল্যাংড়া কানা বুবারা রাস্তায় চলে, তাদের দায়িত্ব আমাদের হাতে না। আমার দেশের বহু এতিম সন্তান আছে, বহু বিধবা নারীরা আছে, তাদের দায়িত্ব জনগণের হাতে না, তাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। তো রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা ব্যর্থ হয়েছে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাদের ফয়সালা করবে, তোমরা রাষ্ট্রের অধিপতি ছিলা, কেন তোমরা তোমাদের দায়িত্ব পালন করো নাই? আমার বান্দা কেন ক্ষুধার্ত ছিল? আমার অন্ধ কেন খাবার পাই নাই? আমার বোবা কেন ভর্তুকি পাই নাই? আমার অসুস্থ কেন সেই দিন সেবা পাই নাই? সেই দিন রব্বে করিমের দরবারে পাই পাই হিসাব দিয়ে জান্নাতে যাইতে হবে। 14 গোষ্ঠীর পক্ষ হিসাব দিয়ে জান্নাতে যাবার কোনো সুযোগ থাকবে না। সেই দিন রাসূল করিম হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। ঠিক এমন সময় একদল উম্মত দৌড়ে দৌড়ে হাউজে কাউসারের দিকে যেতে থাকবে। ফের মাঝখান থেকে ফেরেশতারা পর্দা টেনে দিবেন, মাঝখান থেকে ফেরেশতারা ব্যারিকেড টেনে দিবেন। আল্লাহ নবী বলবেন, এ ফেরেশতারা, উম্মতি উম্মতি, এটা তো আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ নবীকে তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মের ভিতরে নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন বিশ্বাস চালু করেছিল, নতুন নতুন মতবাদ চালু করে আপনার উম্মতকে বিভ্রান্ত করেছিল। আর রহমতের রাসূলের দরবারে তাদের জন্য কোনো সুপারিশ হবে না, কারণ রাসূলের উম্মতকে কষ্ট দিয়া রাসূলের দরজায় দাঁড়াইলে আল্লাহর রাসূলও তাদেরকে সুপারিশ করবে না। নবীজি দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলো, দূর হ, তুই আমার ক্ষুধার্ত উম্মতকে খাবার দিস নাই, তুই আমার তৃষ্ণার্ত উম্মতকে পানি দিস নাই, তুই আমার অভুক্ত উম্মতকে ওষুধ দিস নাই, তুই আমার অসুস্থ উম্মতকে সেবা দিস নাই। তুমি আসছো আমার কাছে সাহায্য চাইতে, আজকে কিয়ামতের ময়দানে আমিও রাসূল তোকে চিনি না, আমার দরজা থেকে দূর হয়ে যা। আল্লাহ রাসূলের দরজা থেকে সেই দিন তাড়িয়ে দেওয়া হবে, আর একটা দলকে তাড়িয়ে দেওয়া হবে। তোরা নতুন নতুন আকীদা প্রতিষ্ঠিত করেছিলিস, যা, আজকে আমি রাসূলের দরজায় তোর কোনো জায়গা হবে না। তারা নামাজ পড়বে, হাউজে কাউসার মিলবে না, রোজা রাখবে, হাউজে কাউসার মিলবে না, কাবা জিয়ারত করবে, হাউজে কাউসার মিলবে না, হজ করবে, হাউজে কাউসার মিলবে না, আরাফাতে কাঁদবে, হাউজে কাউসার মিলবে না, রাসূলের দরবারে যায় জিয়ারত করবে, হাউজে কাউসার মিলবে না, শুধু বদ আকীদার জন্য। এজন্য আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের কোনো রাস্তা আমি দেখি না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু বলার অধিকার নেই, ওটা রব্বে করিমের হাতে। মেহেশ্বরের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবেন, আপনিও দাঁড়াবেন, অসুবিধা নেই। কোন পীর যদি আপনার কাছে ভালো না লাগে, তো আহলে সুন্নাত ওয়াল জামাত তো ভালো লাগবে। কি কথা ঠিক আছে না? আপনার কাছে ভান্ডার শরীফ ভালো লাগে না, শ্রীকোট ভালো লাগে না, আটটুসি ভালো লাগে না, সরসিনা ভালো লাগে না, জৈনপুর ভালো লাগে না, ফুরফরা ভালো লাগে না, সোনাকান্দা ভালো লাগে না, আপনার কাছে কোনো দরবার ভালো লাগে না, কোনোটাই আপনার কাছে পছন্দ হয় না, কোনো পীর পছন্দ হয় না, কোনো মাশায়েখ পছন্দ হয় না, কোনো আলেম পছন্দ হয় না, আপনার তো রাসূল পছন্দ হয়। কি কথা ঠিক আছে না? সাহাবী তো পছন্দ হয়, তো রাসূল এবং সাহাবীদের দিকে তাকাইয়া আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। বুঝে যেতে হবে।
দুনিয়ার কাউকে ভালো লাগে না, নাও লাগতে পারে, আমাকেও লাগে না, মুহাদ্দিস সাহেবকেও লাগে না, জামিয়া ভালো লাগে না, দারুন নাজাত ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না আপনার কাছে। তা আহলে সুন্নাত ওয়াল জামাত তো ভালো লাগে, কোনোটাই ভালো লাগে না। আল্লাহ রাসূল এবং সাহাবী তো ভালো লাগে। তো আল্লাহর নবী এবং সাহাবীদের দিকে তাকাইও আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। অনেকে এসে বলে হুজুর ওই দরবার ভালো লাগে না, তো ভালো না লাগতে পারে আপনার, সবার কাছে কি সবাই কাছে ভালো লাগবে? বাজারে পচা জিনিসও বিক্রি হয়, কি হয় না ভাই? নরমাল জিনিসও বিক্রি হয় না ভাই? 150 টাকার লুঙ্গিও বিক্রি হয়, কি কথা কেন কেন হয় না? আবার 10-12 হাজার টাকার লুঙ্গিও বিক্রি হয়ে যায়। ঢাকা শহরে যায় দেখবেন একবারে দামি 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 মার্কেট, ভিতরে ঢুকতে লজ্জা করে, যে ভিতরে ঢুকে কোনটা দাম জিজ্ঞেস স্মরণ করে যাবো। একই শার্ট 150 টাকা দিয়ে কেনার পরে কি 1200 টাকা দিয়ে একই শার্ট কিনলেন, ও ঢাকা শহরে ওই মার্কেটের ভিতর ঢোকার পরে সেটা 12,500 টাকা হয়ে যায়। 1200 টাকার শার্ট 12,500 টাকা মার্কেটের ভিতর ঢুকলেই হয়ে যায়। বলে কারণটা কি এত দাম কেন? বলে মার্কেটেরও দাম বেশি, জামারও দাম বেশি। যারা জামা পয়সা কিনে, জামা কাপড় কিনে, ওদেরও দাম বেশি। ওরা চিন্তা করে আমি ফুটপাত থেকে কিনলে একটা লজ্জা শরম আছে না, আমি অমুকের বেটা, আমি স্কয়ার গ্রুপের মালিকের নাতি, আমি বসুন্ধরা গ্রুপের ছেলে, আমার শার্ট থাকবে অন্তত মিনিমাম দুবাই থেকে আনা 1.5 লক্ষ টাকা। কাপড় কিন্তু ওই একই ছাতা, ঘুরে ফিরে দেখেন কথা কন দেখেন, ঘুরে ফিরে দেখেন ছাতা কাপড় একই, 19 আর 20, বেশি বেশি পার্থক্য না, 19 আর 20। কারণ ওনার কাপড় আর হীরার টুকরো দিয়ে বানাইছে না, স্বর্ণের সুতা দিয়ে বানানো হয় না, ওনারটাই এমনই কাপড় দিয়ে বানানো হয়েছে, তুলা দিয়ে, নাহলে পাট দিয়ে, অন্য কিছু তো না। 19 আর 20 না 18-20 না 15-20, এই তো। কোথেকে আনছো? বলে দুবাই থেকে আনছি। ঘোড়ার ডিমি এতটুকু নিয়ে, এর বেশি কিছু না। বাঙালি আসলেই বড়, আসলেই বড়। সমস্ত মানব জাতি দৌড়াবে, আদম শফিউল্লাহর সামনে দাঁড়া কাঁদতে থাকবে। আদম, আপনি শফিউল্লাহ ছিলেন, আল্লাহ আপনাকে বড় আদর করে যত্ন করে বানিয়েছিলেন। আদম রে, আজ আমরা আপনার সন্তান, আপনি আমাদের বাবা। আজকে আল্লাহর কাছে যান, আল্লাহর কাহারিয়ান, আল্লাহর রাগাম্বিত, আল্লাহর দয়া মায়া যেন আজ আমাদের প্রকাশ পায়। আল্লাহ রাগ করে আছে, আল্লাহকে আজকে আপনি দয়া করে রাগ মিটান, আল্লাহর দরবারে আমাদের জন্য কিছু চান। আদম শফিউল্লাহ বলবে তাড়াতাড়ি চলে যাও অন্য কোথাও, যদিও আমি তোমাদের বাবা, আজকে কোনো কাজে হবে না, আমার কাছে আসি কোনো লাভ হবে না, চলে যাও, আমি নিজের চিন্তায় পেরেশান হয়ে আসি। তখন আদম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন, চলে আসবো আমরা হযরতে নূহ নবীর কাছে। আপনি শরীয়তের বাবা, আপনি কিছু ফয়সালা করেন। নূহ নবী বলবে তাড়াতাড়ি যাও, আমি চিন্তায় পেরেশানির মধ্যে আছি, চলে আসবো আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ওগো সাইয়েদুল ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল ছিলেন, রব্বে কারীমের দরবারে আপনি আমাদের জন্য কিছু বলেন। ইব্রাহিম সেই দিন বলবে তোমরা চলে যাও, পেরেশানির মধ্যে আছি। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন। তখন আমরা চলে আসবো হযরত মুসা কালিমুল্লাহর কাছে, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ, আপনি তো নবীউল্লাহ ছিলেন, মুজিজা আল্লাহ দিয়েছিলেন, কণ্ঠ দিয়েছিলেন, আজকে একটা ফয়সালা করে দেন। দাউদ আলাইহিস সালাম বলবে চলে যাও, পেরেশানির মধ্যে আছি, চিন্তায় আছে আল্লাহর কাহারিয়াত নিয়ে। তখন সবাই চলে আসবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কালাম করেছিল, আপনি আজকে কোনো বিহিত করেন। তিনি বলবেন চিন্তায় পেরেশানির মধ্যে আছি, আল্লাহর কাহারিয়াত কিভাবে মিটানো যায়, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও। হযরত সাইয়েদনা ঈসার কাছে আমরা চলে আসবো। ঈসা রুহুল্লাহ ডাক দিবে, কোনো নবীর কাছে যে কোনো লাভ হবে না, 2,24,000 নবীর কাছে যে কোনো কাজ হবে না। আমার কাছে আসছো, আমি যেই নবীর উম্মত হয়েছিলাম, দুনিয়াতে আখিরি জামানাতে গিয়েছিলাম, তোমরা যদি ওই নবীর কাছে যেতে পারো তাহলে আজকে হয়তো কোনো কাজ হবে। তখন আমরা সবাই দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে যায় দাঁড়াবো, দরবারে মুস্তাফাতে দাঁড়াবো। একবার জোরে বলে যাবে কি মারহাবা, না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে একদল আছে, আমিন, ওরা বলে মক্কায় হজ করতে যাবা, কিন্তু মদিনায় রাসূলের রওজা জিয়ারতের নিয়ম
জিয়ারত করে যাবে না, এটা হারাম। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আজকে ওরা রাসূলের জিয়ারত থেকে উম্মতকে সরাইতে চায়। কিয়ামতের ময়দানে ওরা ফতোয়া কোথায় যাবে? সেই দিন তো নবীর কদমে যেতেই হবে। এই কথা কন না কেন? এই জোরে বলেন। সেই দিন তো রাসূলের কদমে ওদের দাঁড়াতে হবে। তার মানে ওই দিন আল্লাহ রাসূলের কদম থেকে ওরা আগে বিতাড়িত হবে। কথা কন না কেন? আল্লাহ নবী বলে, সুহকান সুহকান, দূর হয়ে যা শয়তান, দুনিয়াতে তুই তো আমার মানতি না। কি কথা কন না কেন? দুনিয়াতে আমার সুপারিশ মানিস নাই, আমার জিয়ারত মানিস নাই, আমার শাফাআত ইনকার করেছিলি। আজকে আমি রাসূলের দরবারে তোদের কোনো জায়গা হবে না, তোরা আজকে আমার সামনে থেকে চলে যা, চলে যা। সেই দিন আল্লাহ নবী তার সামনে থেকে এই বেদাতি দলকে তাড়ায় দেবে। আহা, মেহবুব নবীজি আল্লাহর সামনে দৌড়াইয়া আসিমু আল্লাহর সামনে খোদার কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে চিৎকার দিবে, ইয়া রব, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। প্রিয় নবী বলতেছেন, উম্মত, সেই দিন আল্লাহ আমার কলিজার ভিতরে আল্লাহর প্রশংসার বাক্য এত পরিমাণে দিবে যে আমি যখন আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহ আমার দিকে মায়ার নজরে তাকিয়ে বলবে, হে মেহবুব, মাথা উঠান, কেন কাঁদেন? আমি তখন বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গতি কি হবে? আল্লাহ আদর করে বলবে, হাবিব মাথা উঠান, আমি ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে আমি খুশি করব, কি চান আপনি মাথা উঠান। তখন আল্লাহ নবী বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, খাতা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার উম্মত আজকে আসামি হয়ে গেছে। তখন আল্লাহ বলবে, হাবিব আমি ওয়াদা করেছিলাম, আসা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব, সর্বোচ্চ সম্মান আর ইজ্জতের আসনে আপনি আপনাকে অধিষ্ঠিত করব, সিজদায় পড়ে থাকার জন্য না। মাথা উঠান, যান, আপনার উম্মতের ব্যাপারে আমি খুলাসা করে দিলাম, আপনি যা চাবেন আমি তাই দেব। আপনার যত উম্মত হয় আপনি নিয়ে বেহেশত আগে চলে যান। আপনার আগে কেউ আজকে হামদের পতাকা উঠাইতে পারবে না, আপনার আগে আমার সামনে কেউ কথাও বলতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না। আপনি আপনার উম্মত নিয়ে আগে বেহেশতে চলে যান। নবীজি বললেন, সেই সময় আমি 70,000 উম্মত নিব, ওই 70 প্রত্যেক 70 একজনের সাথে আরো 70,000 করে আমি নবী উম্মত নিয়ে সবার আগে ফুলসিরাত পার হইয়া আমার উম্মতদেরকে বেহেশত দিয়ে আসবো। একসাথে বলবেন আল্লাহ আকবার, আরো জোরে 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 জোরে। রাসূলের শান ভালো লাগে না, না সেদিন কিয়ামতের ময়দানে ভালো লাগবে না, সেই দিন লাগবে না ভালো। সেই দিন শুধু ফুসফুস দৌড়াবে, কিন্তু বিশ্বাস নিয়ে কবরে যায় না, বেয়াদবি করে কবরে যায় না। বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে, মহব্বত নিয়ে কবরে যায়। সাবধান, বেয়াদবি নিয়ে কবরে যায় না, তাহলে ধ্বংস হয়ে যেতে হবে। আপনি যদি অস্বীকার করেন তাহলে আর পাবেন না, যদি স্বীকার করেন তাহলে পাবেন। আপনাদেরকে আরেকটু বুঝাই, শয়তানের অপরাধ কি ছিল বলেন তো? ও 9 লক্ষ বছর আল্লাহর সাজদা দিছে না? ও কি মুআল্লিমুল মালায়েকা ছিল না? মুআল্লিমুল মালায়েকা বুঝেন, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর, সেটিকেনি কথা না, ফেরেশতাদের প্রধান সে। ফেরেশতাদের সামনে সে ওয়াজ করতো, এত সুন্দর ওয়াজ ছিল তার, বাপরে বাপ, তার ওয়াজ শুনে ফেরেশতারা থরথর করে কাঁপতো আর কাঁপতে থাকতো। তার জিন্দেগির ভিতরে আসছে, তাফসীরে কুরতুবীর ভিতরে আমি পড়েছি, কাঁপতে থাকতো ফেরেশতারা তার ওয়াজ শুনে। আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে তার জন্য ইয়াকুত জমররত পাথর দিয়ে একটা মিম্বর তৈরি করেছিল, স্টেজ। ওই মিম্বর সে বসতো, ওই আসনে বসে ওয়াজ শুরু করতো। কোটি কোটি ফেরেশতারা তার সামনে বসে ওয়াজ শুনতে থাকতো। তার ওয়াজ এত সুন্দর ছিল। ভুলটা কোথায়? ভুলটা সে উসজুদু লি আদম, আল্লাহ বলেছিল আদমের দিকে সেজদা দাও। শুনে যান, ব্যাখ্যা আমি করি নেই। আল মাউরিদে মোল্লা আলী কারি মাক্কি লিখেছেন, ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি
রাহিমাহুল্লাহ তিনারা লিখেছেন উসজুদু লি আদম, আদমের দিকে আল্লাহ সেজদা দিতে বলেছিলেন। সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মালিক মূলত আল্লাহ ছিল। কিবলা ছিল আদম আলাইহিস সালাম, আর আদম আলাইহিস সালামের পবিত্র সুলব সেকেমে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান ছিল। তাজিম ছিল নূরে মুহাম্মাদি। আপনি যদি নূরে মুহাম্মাদিকে তাজিম না করেন, আপনি যদি রাসূল কারীমকে ইজ্জত না করেন, তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনাকে সম্মান করতে হবে এবং মাথা নামাইতে হবে। দরবারে মুস্তাফাতে আপনাকে আদব দেখাইতেই হবে। লক্ষ কোটি বছরের ইবাদত হলেও কাজ হবে না যদি দরবারে মুস্তাফাতে আপনার বেয়াদবি থাকে। আপনাকে বুঝাইতে পারতেছি না, আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, কিন্তু যখন বুঝবেন তখন আফসোস করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। শয়তান সেজদা দিল না, যে রব জিজ্ঞেস করলেন কেন দিলি না? বলে ওর থেকে আমি শ্রেষ্ঠ। আসতে বলেন কেন, জোরে বলেন, ওর থেকে আমি শ্রেষ্ঠ। তখন রব বলেন ওয়াকারে মিনাল কাফিরিন, দূর হ বেয়াদব অহংকারী, আমার দরজা থেকে দূর হ। আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, আমার স্থান পাক, আমার দপ্তর পাক, এখানে কোনো নাপাকের জায়গা হবে না। ওয়াকানা মিনাল কাফিরিন, ওয়াকানা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে, একেবারে স্থায়ীভাবে তাকে অবিশ্বাসী বলে ঘোষণা দিয়ে দিলেন। ওয়াকানা মিনাল কাফিরিন, দূর হ, তুই অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত করে দিলাম। চিরদিনের জন্য আমার এই দপ্তরে তোর আর জায়গা হবে না। এই জন্য আল্লাহর সাথে তর্ক করতে হয় না, আর রব্বের দরবারে মুস্তাফার সাথে বিয়াদবি করতে হয় না। এখানে সারেন্ডারের জায়গা। ওই সময় যদি ইবলিস বলতে ইয়া রব আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, তার ক্ষমা হয়ে যেত। আদম আলাইহিস সালাম গন্ধম খেয়ে ফেলছেন, যদিও নবীদের ভুল ধরতে হয় না, নবীদের কোনো খাতা নাই, নবীদের কোনো গুনাহ নাই। আমি আদমের এখানে কোনো গুনাহ ধরবো না, এখানে ভুলও ধরবো না। এটা আল্লাহর সৃষ্টির রহস্য। আদম আলাইহিস সালাম আল্লাহর নিষেধকৃত ফল গন্ধম খেয়ে ফেললেন। খাওয়ার পরে আদম আলাইহিস সালাম স্বীকার করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, হে আমার রব, আমি আমার নিজের নফসের সাথে জুলুম করে ফেলছি। আল্লাহ, আল্লাহ আমি স্বীকার করে ফেলছি। আল্লাহ আমি স্বীকার করতেছি। আল্লাহ তুমি খাইতে নিষেধ করেছিলে, আমি খেয়ে ফেলেছি। আল্লাহ আমি স্বীকার করতেছি, আমার নফসের সাথে আমি জুলুম করেছি। নবীদের কোনো গুনাহ নাই, তিনি বেমাসুম ছিলেন, কিন্তু তিনি বলতেছেন আমি স্বীকার করলাম। আল্লাহ আমি স্বীকার করলাম, আমি জুলুম করে ফেলছি। আল্লাহ আমি স্বীকার করে নিলাম। এই জন্য যখনই দোয়া করবেন তখনই স্বীকার করবেন আল্লাহ ভুল হয়ে গেছে। যখনই দরবারে মুস্তাফার বিষয় আসবে তখনই আপনি নরম হয়ে যাবেন। আহা, রাসূল করিমের দপ্তর, দরবারে মুস্তাফা, এখানে আদব দেখাবেন, এখানে হেটামগিরি দেখেন না, এখানে হেটামগিরি চলে না। এই কথা বলেন না। আল্লাহ বলেন আমার তাবিয়াত তুজু, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। তারা কারা? ইয়াউমা তাবিয়াদু উজুহুনের তাফসীর করতে যাইয়া নবীজির চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যার মাজার শরীফ হলো তায়েফে, হাজী সাহেবরা তায়েফে যাওয়ার সময় হযরত ইবনে আব্বাসের মাজার জিয়ারত করে যায়, অথবা আসার সময় জিয়ারত করে। বিশ্ববিখ্যাত মুফাসসির, যিনি কোরআন সবচেয়ে বেশি বুঝনেওয়ালা, আল্লাহর নবীর পরে যিনি কোরআন বেশি বুঝতেন, তিনি হযরত ইবনে আব্বাস। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহর নবীর পরে, জোরে বলেন, আল্লাহর রাসূলের পরে কোরআন যিনি বেশি বুঝতেন তিনি হযরত ইবনে আব্বাস। অতএব ওনার তাফসীরের পরে দুনিয়াতে আর কারো তাফসীর লাগে না, দুনিয়াতে আর কারো তাফসীর বুঝতে হবে না, উনি নিজে যা তাফসীর করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা অন্য কোন জামাত না। কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বারে নূরের চেহারাতে যারা বসে থাকবে তারা কারা? ওহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার দিকে তাকায়, ভালো করে বুঝে যান। 1450 বছর আগে রাসূলের সাহাবী বললেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত।
একসাথে বলবেন না মারহাবা, না আরো জোরে বলেন আল্লাহু আকবার, না জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাহাবীদের ভিতরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের চর্চা ছিল। জোরে বলেন সাহাবীদের ভিতরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার চর্চা ছিল, যদিও সাহাবায়ে কেরামের ভিতরে কোনো বেআকিদার সাহাবী ছিলেন না, কিন্তু তারপরেও তাদের ভিতরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার চর্চা ছিল। তাহলে এই জামাত নতুন কোন জামাত না, এই জামাত আল্লাহ এবং সাহাবী এবং আউলিয়া কেরামের জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে বুঝুন।